কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্প শুরু করেছিলেন 2019 সালে। ঠিক তখন থেকেই কেন্দ্রীয় সরকার নোটিশ জারি করে দেন পিএম কিষাণ প্রকল্পে 2019 সালে অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী পর্চা বা জমি রেকর্ড বা জমি তথ্য দিয়ে আবেদন করতে পারবেন না কোনো কৃষক। এই আপডেটসটা আপনারা এতদিন থেকেই শুনে আসছেন এবং এটা জানেন এই রুলসটা অলরেডি ভ্যানিশড হয়ে গেছে 1 ফেব্রুয়ারি 2024 সালে। অনেক দিন হয়ে গেল, 10 মাস হতে চলছে, বর্তমানে রুলসটা শেষ হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে এবং এক্সপায়ার্ড হওয়ার পরেও এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে আপনার ফর্ম জমা নিচ্ছে না কৃষি দপ্তর এবং এর জন্য আপনি অভিযোগ জানাতে চাইছেন, কিন্তু অভিযোগ কোথায় জানাবেন সেই বিষয়টা আপনার জানা নেই বা অভিযোগ জানাতেও পারছেন না, কোনো সিস্টেমই পাচ্ছেন না পিএম কিষাণ হেল্পলাইনের। ক্লিয়ার আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে এবং কেন্দ্রীয় সরকারের পুরো ফুল এসএমএস দিয়ে আপনাদেরকে প্রমাণ দেখাবো। কেন্দ্রীয় সরকার নিজেই বর্তমানে সে আপডেটস এখনও দিচ্ছেন যে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কি হয়নি সেই বিষয়টা। এর সাথে সাথে সরাসরি কৃষি অধিকর্তার সাথে কথা বললাম, তিনারা কি বলছেন তার ডিটেলস আলোচনা আমাদের আজকের এই ভিডিওতে। যে এই প্রকল্প তথা পিএম কিষাণ নতুন প্রকল্পে যারা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন সেই সমস্ত উপভোক্তারা কিভাবে আবেদন করতে পারবেন, কবে কার জমির তথ্য লাগবে, এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে অবগত করব। ভিডিও অবশ্যই খুবই ইনফরমেটিভ হতে চলেছে। প্রত্যেকেরই একই প্রশ্ন ছিল, পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 2019 সাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী জমি তথ্য দিয়ে ফর্ম অ্যাপ্রুভ করছে না, রিজেক্ট করে দিচ্ছে। কৃষি দপ্তরকে নোটিশ দেখাচ্ছি তবুও কিন্তু নোটিশ মানছে না, কিন্তু নতুন নোটিফিকেশন এখনও দেয়নি, আপনারা সকলেই জানেন। নোটিশ যখন নতুন দেয়নি সেক্ষেত্রে কৃষি দপ্তর অ্যাপ্রুভ কীভাবে করবে? দ্বিতীয়ত হচ্ছে আগের নোটিশটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, কেন্দ্রীয় সরকারকে নতুন নোটিশ দেওয়া কথা, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত দিচ্ছেন না নতুন নোটিশ। এই জন্যই বর্তমানে এই প্রকল্প তথা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আবেদন প্রক্রিয়া স্থগিত রয়েছে নতুনদের জন্য, যারা 1 ফেব্রুয়ারি 2019-এর পরের পর্চা দিয়ে আবেদন করতে চাইছেন। কিন্তু এর জন্য কি লেটেস্ট আপডেট রয়েছে, স্টার্ট কবে থেকে হবে এবং আদৌ কি এটা চলছে, কৃষি দপ্তরকে জমা যে দিচ্ছে নিচ্ছে না বা অ্যাপ্রুভ করছে না, সেই বিষয়ে কি করতে পারেন আপনি, এগুলোই ডিটেলসে আলোচনা করবো আমাদের ভিডিওতে। খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিও, অবশ্যই কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের দেখানো হবে। ভিডিওটা অবশ্যই অন্যদের শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যায়। কি বলা হয়েছে অনস্ক্রিনে এবার দেখুন, এক্স কৃষির তরফ থেকে আমাকে এসএমএস দেওয়া হয়েছে, যেটা একদম লেটেস্ট এসএমএস 5ই ডিসেম্বর। আপনাদের সুবিধার্থে এটা কয়েকটা দিন লেট হচ্ছে দেখানোর জন্য। তো প্রথম কথা হচ্ছে এটা কৃষির তরফ থেকে দেওয়া হয়েছে, কোনো রকম নিজে এডিটেড কোনো এসএমএস না, তার আপনারা যথাযথ প্রমাণ দেখতে পাচ্ছেন। এক্স কৃষি 5ই ডিসেম্বর 12:55 PM। বিশদ পরামর্শের জন্য ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। মানে এর থেকেও বেশি জানতে, পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন তাদের পর্চার খতিয়ান তৈরির তারিখ 1 ফেব্রুয়ারি 2019 অথবা তার আগে হওয়া আবশ্যিক, মানে লাগবেই, ম্যান্ডেটারি। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের খতিয়ান তৈরির তারিখ 1-2-2019-এর পরে হয়েছে তারা আবেদন করবেন না বা করতে পারবেন না, এমনটাই লেখা রয়েছে। একদম লেটেস্ট 2024 সালের ডিসেম্বর মাসে নতুনভাবে আমাকে এসএমএস পাঠানো হয়েছে। এবার আপনারা বলবেন আপনাদের কেন এসএমএস পাঠানো হয়নি। প্রথম কথা হচ্ছে আমি অলরেডি কন্ট্যাক্ট করেছিলাম তাদের সাথে এবং তারপরেই তিনারা ইমিডিয়েটলি আমাকে যে রোবোটিং সিস্টেমের মাধ্যমে এসএমএসটি ফরওয়ার্ড করলেন এবং আপনাদের সুবিধার্থে এটা দিয়েছে, তো অনেকটাই ভালো হয়েছে, কারণ আপনারা হয়তো প্রমাণ চাইতেন এবং কল রেকর্ডিং আমি শোনাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কি বলা হচ্ছে অবশ্যই আবারও আপনারা মনোযোগ দিয়ে শুনুন বা দেখুন। পিএম কিষাণ প্রকল্পে যারা নতুন আবেদন করবেন সম্পূর্ণ নতুনভাবে, তাদের পর্চার খতিয়ান তৈরির তারিখ 1 ফেব্রুয়ারি 2019-এর আগে হতে হবে অথবা তার আগে হওয়া আবশ্যিক, লাগবেই। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বা নেক্সট নোটিফিকেশন না আসা পর্যন্ত কোনো রকম অ্যাকসেপ্ট করতে পারবে না কৃষি দপ্তর, এমনই বলা হয়েছে। কিষাণ কল সেন্টারে এর এখানে বর্তমানে আপডেটসটা আমরা এখান থেকে পেয়েছি। ক্লিয়ারলি বুঝতে পারছেন, আমরা টাইমটা আপনাকে দেখাতে পাচ্ছি, এসএমএসটা ফুল দেখতে পাচ্ছেন, যে সরাসরি পাঠানো একটি এসএমএস এবং সেটি কিন্তু পিএম কিষাণ সংক্রান্ত এই যে জমির পর্চাটা নিয়ে আপনাদের ডাউটস হচ্ছিল সেই ডাউটসটা ক্লিয়ার। এবার জানেন আপনারা যে 1 ফেব্রুয়ারি 2019 থেকে 5 বছর এটা রুলস থাকার কথা ছিল 1 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, কিন্তু দেখুন নতুন নোটিফিকেশন না দেওয়ার কারণেই রাজ্য সরকার
যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নোটিশ দিয়ে থাকেন, বিভিন্ন প্রকল্পে যে এই প্রকল্পে আবেদনপত্র যারা জমা দেবেন তারা এই তারিখের মধ্যে দিতে পারবেন, বা কোনো প্রকল্পে সবসময় আবেদন দেওয়া যায়, বা যেরকম টাকা দেওয়ার প্রসিডিওর, যেমন কৃষক বন্ধু প্রকল্পে দেখেছেন যে তার একটা প্রসিডিওর রয়েছে, বা তার একটা টাকা সেটেলমেন্টের ডেট অ্যান্ড টাইম, বা কোনো রকম একটা ম্যানুয়ালি সিস্টেম না, এটা অটোমেটিক্যালি সেটেলমেন্ট সিস্টেমটা করাই থাকে রাজ্য সরকারের, যেই তারিখের মধ্যে মানে এই মাসের মধ্যে এই মাস পর্যন্ত আমাদের টাকা দেওয়া হবে এই মরশুমের এই বিষয়গুলো। তো যে কোনো জিনিস নোটিফিকেশনের মাধ্যমে হয়, তাই 2019 সালের পরবর্তী অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আপাতত যে আবেদন প্রক্রিয়া তা স্থগিত রাখা হয়েছে, এবং এর জন্য একটাই শুধুমাত্র পদ্ধতি, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। কিন্তু কৃষকদের হিউজ পরিমাণে যখন কেন্দ্রীয় সরকারের কাছে কমপ্লেন্টস রিসিভ হবে, তারপরে কেন্দ্রীয় সরকার এটাকে হয়তো বা কিছু করতে পারেন, কারণ এখন হয়তো কেন্দ্রীয় সরকার বিষয়টা অবগত নন যে এই যে কৃষকদের প্রবলেম হচ্ছে, তা হয়তো কৃষি দপ্তর রিপোর্ট করছে না ডিস্ট্রিক্টকে, ডিস্ট্রিক্ট করছে না স্টেটকে, এবং স্টেট টোটাল রিপোর্টসগুলোকে শেয়ার করছে না সেন্ট্রালের কাছে, বলেই কিন্তু বর্তমানে এটা স্থগিত। কারণ অলরেডি যেহেতু টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে, এটা কিন্তু নতুনভাবে আবেদন করা অত্যন্ত প্রয়োজন, কারণ পিএম কিষাণের নতুন উপভোক্তা আসবেই, স্বাভাবিক ব্যাপার। যে কোনো প্রকল্পে যদি একটা টাইমলাইনের মধ্যে বেঁধে দেওয়া যায়, একটা গণ্ডির মধ্যে, সেক্ষেত্রে সেই সময়ে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না, কারণ এটা 2019 সালে পরবর্তীতে নতুন কৃষক হতেই পারে। তো কেন্দ্রীয় সরকারকে এটা অবশ্যই দেখা দরকার, তাই আপনারা হিউজ পরিমাণে এই ভিডিওটা অন্যদের শেয়ার করবেন, এবং যাতে কমপ্লেনের কোনো রকম ব্যবস্থাপনা থাকলে অবশ্যই আপনাকে পরবর্তীতে তা শেয়ার করা যাবে। তাই আপনারা বিভিন্ন জায়গায় অভিযোগ জানাবেন, বা যতদূর আপনার আওয়াজ যায় তা কিন্তু এখান থেকে শেয়ার করেন। পরবর্তীতে আমরা আপনাদের জন্য একটা ফ্যাসিলিটিস নিয়ে আসছি, পিএম কিষাণের এটা যেন আবেদন প্রক্রিয়াটা জানতে পারে কেন্দ্রীয় সরকার, কৃষকরা যে হয়রানি আছে বা হয়রানি হচ্ছে সেই বিষয়টা তারা যেন বুঝতে পারে, মানে আধিকারিকগণ, বলেই কিন্তু আপডেট আপনাদের জন্য আপডেট আসবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবার চলুন কি বলেছেন আধিকারিক আমার সাথে সরাসরি, সেই বিষয়টা আপনাদের এবার কল রেকর্ডিংয়ে সাহায্য করতে পারি। নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম পিএম কিষাণ প্রকল্পের ব্যাপারে একটু জানতে চাইছিলাম আর কি, যে 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে আবেদন করা যাচ্ছে না সেই বিষয়টা। আচ্ছা, বলুন দাদা, কি জানতে চাইছেন পিএম কিষানের? পিএম কিষাণের 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তী যে ডিটারমিনেশন দিয়ে অ্যাপ্লিকেশন করা যায় না সেই ব্যাপারটা। আচ্ছা, ইয়েস স্যার। মানে পিএম কিষান অ্যাপ্লাই করেছিলেন? ইয়েস স্যার। দিয়ে তারপর কি হচ্ছে সমস্যাটা? মানে স্যার বলতে চাইছিলাম 2019 সালের পরবর্তী পর্চা দিয়ে একজন উপভোক্তা নতুনভাবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারছে না। বিষয়টি নিয়ে অনেকবার অনেক জায়গায় আমরা জানিয়েছি, তবেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম মতামত কেন্দ্রীয় যে কৃষি দপ্তরের তরফে নোটিশ দিয়েও জানানো যায়নি, বলেই কিন্তু কোনো কৃষক আবেদন করতে পারছেন না 1 ফেব্রুয়ারি 2019 সালের পরবর্তীতে। স্যার এই বিষয়ে আমি আপনার কাছে ইনফরমেশন চাইছি স্যার। 19-এর আগে জমির কাগজ আছে? 2019-এর পরের আছে স্যার। এখন তো দাদা 19-এর পরে হচ্ছে না। তবে স্যার কেন্দ্রীয় সরকারের যে রুলসটা দিয়েছে সেটা তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তবে কি নতুন কোনো রুলস বেরোবে না? এখনো তো দাদা আমার কাছে কোনো খবর নেই। হ্যাঁ, তবুও আপনাকে বলবো একবার ব্লক কৃষি আধিকারিকদের সাথে কথা বলে দেখতে পারেন। ওদের যদি সাথে কোনো কথা তো বলছি স্যার, কিন্তু কেন্দ্রীয় সরকার 5 বছর রুলটা লাগু করেছিল স্যার, 5 বছর অলরেডি পেরিয়ে গেছে, তো এটাই জন্য কাগজ বলছিলাম। কলম না এলে তো করতে পারবে না দাদা। এটাও তো ঠিক আছে। আপনার কাছে কোনো কাগজ না যতক্ষণ না আসছে, হ্যাঁ, হুম। তো ততক্ষণ পর্যন্ত করতে তবে পারবে কি না। ওই জন্য বললাম আপনি মানে আপনি একবার ব্লকে কৃষি আধিকারিক যিনি আছেন, হ্যাঁ, ওনাদের সাথে কথা বলে দেখুন, যদি কোনো নতুন নিয়ম এসে থাকে তবেই তো করতে পারবে, না না এলে ওরা করতে পারবে কোথা থেকে বলুন? ঠিক আছে। ঠিক আছে, আর কোনো সমস্যা দাদা?